প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি ও আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24 এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। তরুণ উদ্যোক্তাদের জন্য দেয়া হলো 20 লাখ টাকার শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট। রেল দুর্ঘটনা রোধ করবে বগুড়ার এক কিশোরের প্রযুক্তি। কি চমক থাকছে চ্যাট জিপিটির নতুন মডেল GPT-4o তে। জানাবো এক ফ্রিল্যান্সার সম্পর্কে যে ঘরে বসে আয় করছেন কোটি টাকা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে 18 কোটি টাকা ব্যয়ে একটি শেখ জামাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আইসিটি ডিভিশন প্রেজেন্টস সপ্তম আন্তর্জাতিক টেক কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। নিজস্ব ক্যাম্পাসে এই আন্তর্জাতিক কার্নিভালের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটির আইটি ক্লাব। চলছে যুদ্ধ, ধুন্ধুমা লড়াই করছে দুপক্ষই। আবার আরেক পাশেই চলছে আন্তর্জাতিক গাড়ির রেস, অন্যদিকে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে বাস্তবে নয়, এসবই চলছে ডিআরএমসি টেক কার্নিভালের গেমিং টুর্নামেন্টে। ভ্যালোরেন্ট থেকে শুরু করে ফিফা, এমনকি গাড়ির রেসও চলছে এখানে। আমরা অ্যাকচুয়ালি অনলাইনে ফেসবুকে আমাদের গ্রুপ আছে, কমিউনিটি আছে, ওখানে পোস্ট পেয়েছি, ওখান থেকে উই অল রেজিস্টার। Valorant is basically a 5v5 tactical shooter game. It's basically gunfight and utility based. It's like kind of a mix between CS:GO and Overwatch. আমি আজকে আমাদের ডিআরএমসি আইটি ক্লাবের থেকে যে আমাদের ফ্রি ফায়ার ইভেন্টটা ছিল, তো সেখানে গেমিং আমি পার্টিসিপেট করছিলাম। এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় ছিল এখানে ভ্যালোরেন্ট খেলা হচ্ছে, তো ওইটা অনেক আকর্ষণীয় ছিল। আমরা ট্রেজার হান্টে ছিলাম। ওখানে আমাদেরকে ক্লুজ দিছে, ক্লুজ অনুযায়ী আমাদেরকে বের করতে হয়েছে। কে সবার আগে জিততে পারে, ক্লুজগুলো ফাইন্ড আউট করে আইডেন্টিফাই করতে পারে, এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। আবার আরেক পাশে চলছে বাজার কুইজ ফাইনাল, প্রজেক্ট ডিসপ্লে প্রেজেন্টেশন, বট শোকেস, ট্রেজার হান্ট থেকে শুরু করে এমনই চমকপ্রদ সব ইভেন্টে সাজানো হয়েছে আইসিটি ডিভিশন প্রেজেন্টস সপ্তম আন্তর্জাতিক টেক কার্নিভাল। 6000-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এই কার্নিভালে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই টেক কার্নিভালে অংশ নিতে পেরে বেশ সন্তুষ্ট অংশগ্রহণকারীরা। একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের, এটা আশা করি আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আমরা আইটি ফেস্টের টিম কুইজে পার্টিসিপেট করেছি। সেখানে আমরা একটা টিম ছিলাম 3 জন মিলে, এবং সেখানে আমরা ডিসকাস করে বিভিন্ন কুইজের অ্যান্সার দিয়েছি। এক একটা অ্যাক্টিভিটিসে আমাদের লাইফে এক এক রকমভাবে হেল্প করবে, সামনে আগাতে, সামনে কোনো একটা প্রোগ্রামে যেতে। আমাদের রোবোটিক্স যে সেক্টরটা আছে ওখানে এবার টোটাল আমরা আগের বছরের থেকে আরও 2টা ইভেন্ট অ্যাড করেছি। টোটাল আমরা 5টা ইভেন্ট নামাচ্ছি। তারপর আইটি অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, তারপর অ্যানিমে কুইজ, টেক কুইজ, তারপর বাজার কুইজ। তার পাশাপাশি ছিল আমাদের বিভিন্ন কুইজ অলিম্পিয়াড, আর প্রজেক্ট ডিসপ্লে তো আছেই। বিভিন্ন স্পেসশিপ অ্যান্ড গ্যালাক্সি নিয়ে একটা প্রজেক্ট দেখেছি, যেটা খুব ভালো লেগেছে আমার। বঙ্গবন্ধু পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের শিক্ষা জীবন কেটেছে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে। আর তাই এবারের কার্নিভালের অন্যতম চমক ছিল লেফটেন্যান্ট শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য, যারা নতুন প্রজেক্ট নিয়ে আসতে চান, সরকারের নিবন্ধন চান, তাদেরকে আমরা অনুপ্রাণিত করার জন্য 13টি স্টার্টআপকে আমরা এবার এই শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট দিতে যাচ্ছি। এখানে প্রিভিয়াস যারা পোর্টফোলিও ফান্ডেড, তারা কেউ আবেদনের কোনো ন্যূনতম সুযোগ নেই। কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে উদীয়মান তরুণ উদ্যোক্তাদের এই গ্রান্টের প্রায় 20 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রতিষ্ঠানটিতে একটি ফ্যাব্রিকেশন ল্যাব এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আরেকটি স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন। তোমাদের ভবিষ্যৎ গবেষণা উদ্ভাবনের জন্য এখানে 7000 স্কোয়ার ফিট বিশিষ্ট লেফটেন্যান্ট শেখ জামালের স্মরণে আমরা 18 কোটি টাকা ব্যয়ে একটা রিসার্চ ইনোভেশন সেন্টার স্থাপন করতে যাচ্ছি, তোমাদের জন্য আমাদের উপহার। ভবিষ্যতে স্মার্ট নাগরিক এবং লিডারশিপ তৈরিতে এ ধরনের কার্নিভাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্তব্য অংশগ্রহণকারীদের। আর এর মধ্য দিয়েই শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ এবং এর সঠিক ব্যবহারে আগ্রহী হয়ে উঠবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
এবার স্মার্ট রেলওয়ে প্রযুক্তি উদ্ভাবন করলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। তার দাবি, দুর্ঘটনা ও নাশকতা রোধে কাজ করবে এই দেশীয় প্রযুক্তি। স্মার্ট বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতেই এমন রেলওয়ে প্রযুক্তি উদ্ভাবন করেছেন বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের এই শিক্ষার্থী। প্রিয় দর্শক, চলুন পরিচয় করিয়ে দেই বগুড়ার এই তরুণ উদ্ভাবকের সাথে। দুর্ঘটনা ও নাশকতা রোধে স্মার্ট রেলওয়ে প্রযুক্তি আবিষ্কার করল বগুড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র জাওয়াদ। স্মার্ট এর রেল স্টেশনে আছে স্মার্ট রেলগেট, স্মার্ট প্ল্যাটফর্ম, রেলওয়ে পার্ক ডিটেকশন সিস্টেম, রেলওয়ে কানেক্টর, স্মার্ট টাইমার। স্মার্ট রেলওয়ে সিস্টেমের মধ্যে আমাদের যেটা থাকবে স্মার্ট রেলগেট, স্মার্ট প্ল্যাটফর্ম, রেলওয়ে পার্ক ডিটেকশন সিস্টেম, অবস্ট্রাকল ডিটেকশন যেটাকে বলে, এছাড়া রেলওয়ে প্ল্যাটফর্ম কানেক্টর থাকবে। স্মার্ট এর রেল স্টেশনে প্রয়োজন নেই কোনো গেটম্যানের। ট্রেন একটি সেন্সরে এলে গেটটি অটোমেটিক পড়ে যাবে, আবার আরেকটি সেন্সরে এলে গেটটি অটোমেটিক উঠে যাবে। সেন্সরের মাধ্যমে কোনো গেটম্যানের প্রয়োজন হবে না, অটোমেটিক রেল গেটটা ওঠানামা করতে পারবে। যখন ট্রেনটা এই সেন্সর ক্রস করবে তখন আমরা একটা টাইমার দিয়ে দিতে পারবো যে এতক্ষণ পর ট্রেনটা আসতেছে, দেন এই সেন্সরটাতে গেলে মানে গেটটা অটোমেটিক পড়ে যাবে। অভিনব এই সিস্টেমে আছে স্মার্ট টাইমার, যার কারণে অতি সহজেই জানা যাবে কখন ট্রেনের আগমন ঘটবে। এর কারণে ঘটবে না কোনো দুর্ঘটনা। এই সেন্সরে যখন ট্রেনটা আসবে এখানে একটা টাইমার চালু হবে যে কতক্ষণ পর ট্রেনটা আসছে। যখন অ্যালার্ম বাজবে তখন কেউ আর রেল গেটটা পার হবে না। পশু পাখিও রেল লাইনে যেন মারা না যায় সেই বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করেছি এখানে। স্মার্ট এর রেল স্টেশনে থাকবে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য স্লাইডিং রোডের ব্যবস্থা। ট্রেন এলে অটোমেটিক সরে যাবে এই স্লাইডিং রোড, আবার ট্রেন চলে গেলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে। আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য স্লাইডিং রোডটা মানুষ ইউজ করতে পারবে। ট্রেন যখন স্টেশনে ঢুকতেছে তখন বাধাটা নেমে যাচ্ছে এবং প্ল্যাটফর্মটাও সরে আসতেছে। কখনো রেল লাইনের বাধা তুলে ফেলা হলে সাথে সাথে সিগন্যাল প্রদর্শন করবে ও সাইরেন বেজে উঠবে। যদি আমরা কোনো ধরনের পাত তুলে ফেলে নিকটস্থ রেলওয়ে স্টেশনে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে। এমনকি রেল লাইনে ভুলবশত মানুষ বা কোনো পশু পাখি চলে এলে বেজে উঠবে অ্যালার্ম। রেল লাইনে কোনো ধরনের পশু পাখি প্রাণী চলে আসে, এখানে একটা ডিটেক্টর সিস্টেম আছে যে অ্যালার্ম দিবে। স্মার্ট বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিতেই এমন রেলওয়ে প্রযুক্তি উদ্ভাবন করেছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জাওয়াদ। তিনি আরো জানান, নিরাপত্তার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছেন জাওয়াদ। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট রেলওয়ে সিস্টেম করেছি, যেটা জননিরাপত্তার দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্মার্ট যোগাযোগের যা একটা অংশ যা স্মার্ট বাংলাদেশ গঠনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ছোট্ট একটি ব্রেকের পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নতুন মডেল উন্মুক্ত করেছে ওপেন এআই। স্যাম অল্টম্যানের এই কোম্পানির দাবি, এই মডেল আগের সব মডেল থেকে বহুগুণ দ্রুত কাজ করতে পারে। এমনকি এর পেইড ভার্সন আগের তুলনায় প্রায় 5 গুণ বেশি সুবিধা দেবে এর ব্যবহারকারীদের। চলুন দেখে আসি কি চমক থাকছে এই নতুন মডেল GPT-4o-তে। প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরও একটি আমূল পরিবর্তন নিয়ে এলো ওপেন এআই। সম্প্রতি লাইভ স্ট্রিমে উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটির নতুন এআই মডেল GPT-4o। ওপেন এআই জানায় GPT-4o নামের মডেলটি আগের সব সংস্করণের তুলনায় দ্রুত কাজ করতে পারে। শুধু তাই নয়, মডেলটিতে মেসেজ, অডিও ও ভিজুয়াল দক্ষতাও বাড়ানো হয়েছে। অর্থের বিনিময়ে কিংবা বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সবাই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন। ওপেন এআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীরা মূর্তি জানিয়েছেন, বিনামূল্যে ব্যবহার করা গেলেও অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা নতুন মডেলের বিভিন্ন সুবিধার 5 গুণ বেশি ব্যবহার করতে পারবেন। এক বার্তায় ওপেন এআই জানিয়েছে, GPT-4o মডেলের বার্তা ও ছবি তৈরির নতুন সুবিধা এখন থেকে উন্মুক্ত করা হলেও অন্য সুবিধাগুলো শিগগিরই চালু করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এক্সে দেয়া এক বার্তায় নতুন মডেলটিকে মাল্টি মডেল হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ ব্যবহারকারীদের লেখা মেসেজ, ছবি ও কণ্ঠস্বরও আলাদা করে চিনতে পারবে মডেলটি। GPT-4 মডেলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করলেও অর্ধেক খরচে নতুন মডেলের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ব্যবহার করতে পারবেন প্রোগ্রামাররা। এর আগে 2022 সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে এনে তাক লাগিয়ে দেয় ওপেন এআই।
প্রযুক্তি জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেয় প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে চ্যাটজিপিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন গুগলের বহু ভাষায় দক্ষ এআই বট জেমিনি এআই। বরগুনার পাথরঘাটা উপজেলার এক প্রান্তিক গ্রামে বসেই বছরে আয় করছেন ৩০ লাখ টাকা। তথ্য প্রযুক্তির ব্যবহার করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এই তরুণ প্রমাণ করে দিয়েছেন রেমিটেন্সের জন্য বিদেশ যাবার কোনো প্রয়োজন নেই। ফ্রিল্যান্সিংয়ে টাকা তৈরি করেছেন বাড়িও। তাকে দেখে প্রত্যন্ত এই গ্রামের অনেকেই আগ্রহী হয়ে উঠছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনে। এই তরুণ স্বপ্নবাজারের লক্ষ্য তথ্য প্রযুক্তির মাধ্যমে তরুণ ও বেকারদের স্বাবলম্বী করে গড়ে তোলা। মাত্র 4 থেকে 5 বছরে শূন্য থেকে কোটিপতি বনে গেছেন বেলাল হোসেন নামের এক যুবক। বছর বছর আয় করেন কোটি কোটি টাকা। মান্থলি যদি বলি তাহলে 5,000, 6,000, 7,000, 8,000 ডলার পর্যন্ত আমার মান্থলি ইনকাম হয়েছে। কোন জাদু বলে মাত্র কয়েক বছরে অতি দরিদ্র অবস্থা থেকে এমন বাদশাহী আয় রোজগার করেন বেলাল, এমন প্রশ্নে বিস্মিত এলাকাবাসী। তবে জাদু নয়, বরং ফ্রিল্যান্সিং করে মিলিয়নিয়ার হয়েছেন বলে জানান বেলাল। বর্তমানে আমি এখন ফ্রিল্যান্সার হিসাবে ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ারে কাজ করতেছি। তো কোম্পানি রান করে ফেলেছি, তো আমার অনেক কাজ আসা শুরু করে। বরগুনার পাথরঘাটা উপজেলার চরকখোলা নামের একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করছেন বেলাল। $10 আয় দিয়ে শুরু করলেও বর্তমানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জিত টাকায় করেছেন বাড়ি গাড়িও। আমি জীবনের প্রথম যে মার্কেট প্লেস থেকে কাজটা পেয়েছিলাম সেটা ছিল মাত্র $10। পরবর্তীতে সেই $10 কাজ থেকে আমি ধীরে ধীরে $100, $150, $200 করে এইভাবে আমি বড় বড় কাজ পাওয়া শুরু করি। একটা ঘর করছি, এরপরে আমি পার্টনারশিপে একটি বিজনেস করি, সেটা হচ্ছে গাড়ির বিজনেস। বেলাল হোসেনের বাবা আলমগীর হোসেন ছিলেন একজন দিনমজুর, মা আকলিমা বেগম একজন গৃহিণী। বেলালের ফ্রিল্যান্সিংয়ে ঘুরে দাঁড়িয়েছে পরিবারটি। বর্তমানে সমাজের অসহায় মানুষের পাশেও দাঁড়ান বেলাল। তাদের আগে পূর্বপুরুষ একটু গরিবী হালতে ছিল, কিন্তু এখন বর্তমানে সে এই অনলাইনে কাজ করে। সে পারিপার্শ্বিক গরিব গুড়া দেখা গেছে অসহায় মানুষদের পাশে দুঃসময়ে সে দাঁড়াইতে পারে। এখন সে আমাদের এলাকায় মানুষের অনেক সাহায্য সহযোগিতা করতেছে। দরিদ্রতার জাঁতা কলে নিষ্পেষিত বেলাল হোসেন পরিবারের অভাব মোচনের জন্য একসময় বাড়ি ছেড়ে পাড়ি জমান ঢাকায়। বিভিন্ন কোম্পানিতে চাকরি করলেও একসময় চাকরি ছেড়ে শুরু করেন ফ্রিল্যান্সিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আমার প্রায় 40 জন ভার্চুয়াল এমপ্লয়ি ছিল। বর্তমান প্রেক্ষাপটে আমি যদি বলি তাহলে এখন আমার প্রায় 10 জনের মতো এমপ্লয়ি আছে। এর আগে যারা এমপ্লয়ি ছিল তারা ভার্চুয়ালি আমি দেখা যাচ্ছে রিমোটলি এক একজনের সাথে কাজ করতাম। 2021 সালে বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের হয়ে ফেনী জেলার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বেলাল। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ সরকারের এটি একটি প্রজেক্ট ছিল। সেখানে 5 লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা একটি উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার। পরবর্তীতে আমি সেখানে চান্স পাই এবং ফেনী জেলার হয়ে আমি ট্রেনার ছিলাম। একসময় দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকাই যেখানে ছিল অনিশ্চিত, সেই বেলালের সফলতার গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে। তার সফলতায় খুশি স্বজন ও এলাকাবাসী। তো বেলালকে নিয়ে আমাদের অনেক গর্ব। দোয়া করি আমাদের এই এলাকায় বেলালের মতো আরো 10-5টা ছেলে এই কাজ শিখে উন্নত করুক। বেলালের সফলতার গল্প শুনে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে উঠেছেন অনেক বেকার যুবক। বেলাল ভাইয়ের কাছে আমি ফ্রিল্যান্সিং শিখতেছি। আশা করছি কিছুদিনের মধ্যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবো। আমরা এখন তার সাথে কাজ শিখতেছি, সামনে আরো অগ্রসর হব এবং আরো যারা ভাই বোনেরা যারা সবাইকে আগ্রহী করব। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়ের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান বেলাল। এদিকে তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের হাজারো বেকার যুবক বৈদেশিক মুদ্রা অর্জন করে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা স্থানীয়দের। আমি চাচ্ছি যে এই গ্রামের মধ্যে ফ্রিল্যান্সিংটাকে ছড়িয়ে দিব, যাতে গ্রামের মানুষগুলো ঘরে বসে আর্নিং করতে পারে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করা না লাগে। এই টাকাটা তো বাংলাদেশ থেকে আসতেছে না, টাকাটা তো বিদেশ থেকে আসতেছে। আর বিদেশ থেকে আসাটা মানেই তো আমাদের সরকারের একটা লভ্য অংশ পাচ্ছে। এরাই তো রেমিটেন্স যোদ্ধা, এদের দ্বারাই তো আমাদের দেশটা উন্নত হবে। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আবিষ্কার চলমান। আজ ফিরতে হচ্ছে, তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথে থাকুন সাইটেক 24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন siteek24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের। এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।